নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য। এখানে ভিডিওর প্রথমেই যে দেখতে পাচ্ছেন টেরাকোটার মন্দির। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আমার এই মন্দিরের টেরাকোটার মন্দিরের নিয়েই আমি কিন্তু ভিডিওটা আজকে করছি। এক কথায় বলতে গেলে অসাধারণ কাজ। আর আমরা অবশ্যই জানি এই টেরাকোটার মন্দির সচরাচর এখন খুব বেশি দেখতে পাওয়া যায় না আমাদের ওই হাওড়াতে। তো এখানে হাওড়ার যে ঝিকিরা রয়েছে, ঝিকিরা রাউতারার যে গ্রাম রয়েছে, সেই রাউতারা গ্রামে কিন্তু এখানে বেশ অনেক ছোট ছোট এই রকম টেরাকোটার মন্দির চোখে পড়বে। রাস্তার আশেপাশেই কিন্তু এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর মন্দিরগুলো একেবারেই বলতে গেলে অক্ষত অবস্থায় পড়ে আছে। বিষ্ণুপুরে আমরা যে সমস্ত মন্দির আমরা দেখি, তো সেগুলো তো প্রত্যেকেই তো ওখানে পর্যটন কেন্দ্র যেহেতু আছে। আর সেই মন্দিরের দেশ হিসেবে আমরা যেমন জানি, এখানে গেলেও কিন্তু আপনারা নিরাশ হবেন না। এটা ঝিকিরা বাস স্ট্যান্ড থেকে কিন্তু সামনেই রাউতারা গ্রাম রয়েছে। তো এখানে আপনারা চলে আসতে পারেন যদি মনে করেন যে না, সুন্দর একটা সময় কাটাবো। আর শুধু মন্দির না, এখানে পরিবেশও কিন্তু খুবই সুন্দর। কারণ এখানে প্রাচীনত্ব অনেক কিছুই দেখতে পাওয়া যাবে। যেটা ছিল সে এখানে যে মন্দিরটা আমি দেখিয়েছি তার সঙ্গে কিন্তু এটা একটা ছোট মঞ্চ। এখানেও কিন্তু এখনও পুজো হয়, এখানে এখনও সম্ভবত পুজো হচ্ছে। আর প্রত্যেকটা কিন্তু এক রত্ন মন্দির। আর এটা এখানে রথ হয় পাশে। তো সেই রথ উপলক্ষেই হয়তো এখানে পুজো আর্চাও চলে। আর এটা যে মন্দিরটা আমি এখানে দেখিয়েছি, এই যে পাশ থেকে যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা রাধা মাধবের মন্দির। আর এই হচ্ছে সেই জমিদার বাড়ির মেন সিংহ দুয়ার। সিংহ দুয়ারটাও সত্যি মানে খুব সুন্দর, মানে যেটা আগেকার দিনে আমরা দেখেছি, মানে যে সমস্ত পুরানো জিনিস মানে পুরানো যে সমস্তগুলো দেখতে পাওয়া যায় সেই সিংহদ্বারে এখানে সেই রথ, যেটা রথটা কিন্তু এখন আর ব্যবহার হয় না, দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে পুরো ঘাস জঙ্গল গজিয়ে উঠেছে। আর এই যে সিংহদুয়ার, এটা কিন্তু দোতলা। আর এখানে ভেতর আমরা বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি যে এটা একটা জমিদার বাড়ি বা রাজবাড়িও হতে পারে। তো যেহেতু দুপুরবেলা গেছিলাম, বন্ধ ছিল। তো তাছাড়াও হয়তো বন্ধ থাকে, কোনো কোনো সময় হয়তো খোলে। সামনে একটা সুন্দরভাবে একটা মাঠ আছে, এখানে মেলা বসে যে দেখে মনে হয়। এখানে বেশ কিছু আরও ছোটো ছোটো কয়েকটা মন্দির আছে, সেই মন্দিরগুলো কিন্তু এখনও ঠিকঠাকই রয়েছে। বেশ কিছু কাজও হচ্ছে। আর পাশে আরও অনেক কিছু রয়েছে। এই 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 একটা সুন্দরভাবে সাজানো একটা পুরানো আমলের একটা বাড়ি, এটাও সম্ভবত রাজবাড়ি। তবে হ্যাঁ, এখানে যেটা দেখতে পাওয়া গেল বা যাচ্ছে, এটা পুরোটাই কোনো জমিদার বাড়িরই কোনো একটা অংশ বা রাজবাড়ির কোনো একটা অংশ। তো সেই অংশটাই কিন্তু এখানে আমি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। আর পরিবেশ সত্যি খুব ভালো। আপনারা যদি কখনো আসেন, আমার মনে হয় এসে একবার ঘুরে যাওয়া উচিত। কারণ টেরাকোটার কাজগুলো এখনও অক্ষত অবস্থায় রয়েছে, খুবই সুন্দরভাবে রয়েছে। আর তার সাথেই আর একটা প্রাপ্তি আপনাদের যেটা হবে সেটা হচ্ছে এই গ্রামেরই এক প্রান্তে অবস্থিত তিনটে শিবের মন্দির একত্রে, যার ভিডিও আছে। আমি পরে কখন আপনাদের অবশ্যই আবার নতুন করে নিয়ে আসবো। আর অবশ্যই আপনারা আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। আর অবশ্যই কেমন লাগলো জানাবেন। আর কে কে এখানে গেছিলো সেটা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।